أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ربي زدني علما. ربي زدني علما. ربي زدني علما. اللهم إني أسألك علما نافعا. اللهم إني أسألك علما نافعا। দোয়াটা এই জন্য পড়লাম, প্রতিনিয়ত পড়ার দরকার সবক শুরু করার আগে, কিন্তু আমি নতুন করে পড়লাম এই জন্য, যেহেতু আমার কাছে ঈদের পরে নতুন সবকই শুরু হচ্ছে, তাই না? ওই জন্য পড়লাম। যাই হোক, গতদিন আমরা পড়েছিলাম বা যে শিক্ষক পড়িয়েছিলেন তাখতি নম্বর 5। এখানে আছে তাসদিদ। সাউন্ড যাচ্ছে কি একটু শোনান? ইসমাইল মল্লিক ভাই, জুয়েল ভাই, কাজী সালাউদ্দিন ভাই, জি সাউন্ড জি পাচ্ছেন জি কি? জি মাশাআল্লাহ, জি ঠিক জি আছে। শুনতে সাউন্ডটা পাচ্ছি। হচ্ছে অল্প। অল্প সাউন্ড হচ্ছে? হুম। না না, জি হচ্ছে, ঠিক আছে। আপনাদের মোবাইলের সাউন্ড বাড়িয়ে নেন, যেহেতু আমি তো সাউন্ড পরিষ্কার পাচ্ছি। যাই হোক, আপনাদের মিউট জি অফ ঠিক করে দেন, আছে। আমি বলে দিচ্ছি। কত সবকে হয়েছিল? তাখতি নম্বর 5, তাসদিদ। ইতিপূর্বে এর আগের সবকে হয়তো আমরা পড়েছিলাম যে সাকিন বা জজম পড়েছিলাম। জজম বলতে কি বোঝায়? যে জজম যে অক্ষরের উপরে যুক্ত হয়, মানে পেশের চাইতে ছোট। জজম এই যে আছে, এই বা সিনজাবার বা সিনের উপরে জজম, এটার মানে হলো আগের অক্ষরের সঙ্গে মিলিত করে পড়তে হয়। ঠিক তেমনি ভাবে তাসদিদ এর কাজ কি, বা এর কেমন ভাবে পড়ার নিয়ম, এখানে আছে এই সম্পর্কে কিছু প্রয়োজনীয় কথা। ঠিক আছে? তা আমি এখানে বলবো, যেহেতু বাংলা অনেক বিস্তারিত ভাবে দেওয়া আছে, শর্টে যেটা বললে বুঝে আসবে। যেহেতু তাসদিদ মানে হলো যে এই সিনের মতন আছে না বার উপরে, এই তাসদিদ এটাও এই জজম বা এর মতন পড়তে হয়, সাকিনের মতন কায়দা, কিন্তু এটা একটু আলাদা। এই তাসদিদ আলা অক্ষর যে অক্ষরের উপরে জুড়তে হবে, যে তাসদিদ যে অক্ষরের উপরে লাগবে, সেটাকে ডবল উচ্চারণ করে পড়তে হয়। সাকিন আলা বা জজম আলা অক্ষরটা পড়েছিলাম, যদি এটা জজম বা সাকিন হতো, হামজা বা জাবার আব হয়ে শেষ হয়ে যেত। কিন্তু তাসদিদ অক্ষরটা, এর পাওয়ার বা এর মূল্য অনেক বেশি, এর গুরুত্ব, এর পাওয়ার অনেক বেশি। সেই জন্য করে এটা দুবার পড়তে হবে বা দুবার উচ্চারণ হবে। একবার আগের অক্ষরের সঙ্গে মিলিত হবে, আর একবার খোদ নিজে নিজে আবার ওই অক্ষরটা উচ্চারণ হয়, মানে ডবল উচ্চারণ। কেমন পড়তে হবে? হামজা বা জাবার আব, বা জাবার বা, আব বা। হামজা বা জের ইব, বা জাবার বা, ইব বা। হামজা বা পেশ উব, বা জাবার বা, উব বা। হামজা বা জের ইব, বা জের বি, আব্বি। হামজা বা জাবার আব, বা জের বি, আব্বি। হামজা বা জের ইব, বা জের বি, ইব্বি। হামজা বা পেশ উব, বা জের বি, উব্বি। তাহলে বোঝা গেল, তাসদিদের পড়ার নিয়ম হলো একবার আগের অক্ষরের সঙ্গে যুক্ত হবে, এবং যে অক্ষরের উপরে তাসদিদ থাকবে সেটাও আরেকবার উচ্চারণ হয়, মানে ডবল উচ্চারণ হতে হবে। এটাই। ইসমাইল মল্লিক ভাই, বুঝে আসছে? ইসমাইল মল্লিক ভাই, সব। হুজুর বলছিলাম যে মানে হরফে কলগুলো যেরকম, যে তাকিন থাকলে উপরে তো ধাক্কা দিয়ে পড়তে হচ্ছিল, এটা কি ওরকম ভাবে পড়তে হবে না হ্যাঁ নর্মাল হ্যাঁ, যেহেতু যেরকম? ইতে 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 পূর্বে সবাইকে আমরা পড়ে নিয়েছি যে হরফে কলকলা 5টি, তাই না? কফ, ত, বা, জিম, দাল, হ্যাঁ। যে শিক্ষক হুম। পড়েছিলেন। তাই এটাও বাটা মানে হরফে কলকলা, ওই জন্য এটা ধাক্কা মেরে পড়তে হবে, ঠিক আছে? আমি তাজদিদটা বোঝাচ্ছি, যে তাজদিদটা ডবল উচ্চারণ হয়, এটা বোঝালাম, কিন্তু সবকটা বা কেমন পড়তে হয়, কফ কেমন পড়তে হয়, আগের সবক হয়ে গেছে, তাই না? ওটা হুম। আমি আর হ্যাঁ সবক হ্যাঁ। ধরবো, সবক যখন ধরবো আমি, তখন ওটা আবার তেমনি ভাবে বলে দেয়। মানে এই যে তাসদিদের পড়া বুঝে আসছে কি, কেমন ভাবে হ্যাঁ, পড়তে হয়? তাড়াতাড়ি পরে বুঝতে। হ্যাঁ, অবশ্যই। হুম। জুয়েল ভাই, আপনার বুঝে আসছে?
জি জি হুজুর, আমার বুঝে আসছে। মাশাল্লাহ। কাজী সালাউদ্দিন ভাই, যাই মোটামুটি সবার বুঝে আসছে, তাজদিদের পড়ার নিয়মটা বুঝে আসছে। আচ্ছা, এর পরের সবক, অর্থাৎ আজ নতুন সবক যেটা দেওয়া হচ্ছে, এটা ভালো করে খেয়াল করি, হ্যাঁ। যেহেতু আমরা এতদিন পড়েছি, যেমন তাকতি নম্বর একে পড়েছিলাম, তাকতি নম্বর একে মুফরাদাত, হ্যাঁ, ছাড় ছাড় অক্ষরকে মুফরাদাত বলে। আলিফ এবং হামজা দুটোকে তাড়াতাড়ি পড়তে হয়, বাদবাকি সব অক্ষর টান দিয়ে পড়তে হয়। কিছু এক আলিফ আছে, কোনোটা তিন আলিফ আছে, এরকম পড়েছিলাম। এবারে কোরআন যে আমরা পড়বো, অনেক জায়গায় এক আলিফ পরিমাণ টান দিতে হয়, অনেক জায়গায় চার আলিফ পরিমাণ, সেটা পরে আসবে। কিন্তু আমাকে বুঝতে হবে টান কোন কোন জায়গায় হয়, বা কত জায়গায় টান দেওয়া ওয়াজিব বা কি, সেই সবকে এসে আমরা আজকে পড়েছি। তাই এখান থেকে আমরা বুঝে নিই। তাখতি নম্বর 6, হরুফে মাদ্দা। তাকতি নম্বর 6, হরুফে মাদ্দা। এবারে হরুফে মাদ্দা কটা, সেটাকে এখানে চিহ্নিত করছে। হরুফে মাদ্দা 3টি। হরুফে মাদ্দা 3টি: আলিফ, ইয়া, ওয়াও। ঠিক আছে, আলিফ, ইয়া, ওয়াও। এর আগে সবকে পড়েছিলাম যে হরুফে কলকলা 5টি, ওর পড়ার নিয়ম আলাদা। আর এখানে টান বোঝাচ্ছে যেহেতু, ওই জন্য হরুফে মাদ্দা কয়টি, এটা খেয়াল রাখতে হবে। হরুফে কলকলা কয়টি, যেটাকে ধাক্কা দিয়ে পড়তে হয় গম্ভীর আওয়াজে, সেটা 5টা। আর হরুফে মাদ্দা হলো 3টি। ঠিক আছে, হরুফে মাদ্দা 3টি: আলিফ, ইয়া, ওয়াও। এবারে কোনটা কখন হয় সেটাকে আমার বুঝে নিতে হবে। যেহেতু আজকের এই হরুফে মাদ্দাটি অনেক বড়, ঠিক আছে, সবকটি আজকের এতটুকু হবে, দেখা যাক কতটুকু হয়ে যায়। আলিফ মাদ্দাটা অন্তত ভালো করে বুঝে নি, একটাই বুঝলে আগামীতে বোঝা সহজ, সবগুলো বোঝা যাবে। এখানে আছে, হরফে মাদ্দা সর্বদা এক এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। কি আছে, হরফে মাদ্দাকে সর্বদা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। ঠিক আছে, তাহলে এক আলিফ পরিমাণ টানটা আমরা কিভাবে বুঝবো? একালি পরিমাণ টান যে আমরা দেব, কতটা দিলে একালি পরিমাণ টান হবে। এখানে মোসান্নিফ বা যিনি কেতাব লিখেছেন তিনি সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছেন। একালি পরিমাণ বলতে একটি সোজা আঙুল বা বন্ধ আঙুলকে, ঠিক আছে, একটা সোজা আঙুল বা বন্ধ আঙুলকে বন্ধ করা বা খোলার যে পরিমাণ সময় লাগে, মানে মিডিয়াম ভাবে, খুব জোরে নয় আর খুব আস্তে নয়, মিডিয়াম ভাবে একটা খোলা আঙুল, আমার হাতের দিকে দেখেন, দেখতে পাচ্ছেন আমার ছবি? দেখতে পাচ্ছেন তো? জি জি দেখতে হ্যাঁ, জি এই খোলা আঙুল বলতে মোসানিম এটাই বুঝিয়েছেন যে আমার যে হাত এই এই সোজা আছে, খোলা আছে, ঠিক আছে, এই খোলা জি আঙুলটা কত পরিমাণ, যেমন কিরকম ভাবে বলতে হয়, কাফ আলিফ জাবার কা, ঠিক আছে, বা এই বন্ধ হয়েছে কাফ আলিফ জাবার কা। মিডিয়াম ভাবে, খুব তাড়াতাড়ি নয়, খুব আস্তে নয়, মিডিয়াম ভাবে হুজুর খোলা মাইকটা আঙুলকে বন্ধ মিউট করে করা দিন, বা কথাটা বন্ধ আসছে না। আঙুলকে খোলা। সবার মিউট অফ করেন, যেহেতু কথা ডবল আসছে তো অসুবিধা হচ্ছে। সবাই মিউট অফ করে দেন। কাজী সালাউদ্দিন ভাই, আপনি মিউট অফ করেন, তাহলে বুঝে আসলো। ওয়ালাইকুম সালাম, বলেন। আপনার মিউটটা অফ করে দেন, যেহেতু হ্যাঁ, হ্যাঁ আউট সাউন্ড আসছে তো, বোঝানোর সমস্যা হচ্ছে। তাহলে বোঝা গেল হরফে মাদ্দা হলো 3টি: আলিফ, ইয়া, ওয়াও। তাহলে হরফে মাদ্দাকে সর্বদা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। এক আলিফ পরিমাণ যেটা আমি বোঝালাম, যে এই খোলা হাত আছে, আমার হাত খোলা আছে, মিডিয়াম ভাবে, মানে মধ্যস্থ ভাবে, ঠিক আছে, খুব এরকম তাড়াতাড়ি নয় আর খুব জলদি নয় বা আস্তে নয়, ওই জন্য মিডিয়াম ভাবে, যেমন হামজা আলিফ জাবার আ, বা আলিফ জাবার বা, এরকম মিডিয়াম ভাবে খোলা বা মিডিয়াম ভাবে বন্ধ করা যে পরিমাণ সময় লাগে, সেই পরিমাণটাকে বলা হয় একালি পরিমাণ। ঠিক আছে, বা আরেকটা আপনারা বলতে পারেন,
এটাকে বোঝানোর জন্য বলেছিলাম যে একালি পরিমাণ বলতে দু জাবারের বারাবার টান দিলে একালি পরিমাণ বলা হয়। দু জাবার, যেমন আমরা পড়েছিলাম, এর আগে আমরা পড়েছিলাম কি, বা জাবার বা, এটাকে যদি ডবল পরিমাণ টান দেওয়া হয় দু জাবার করে, বা আলিফ জাবার বা, ডবল হয়ে গেল, ঠিক আছে? এটাকে খেয়াল করতে হবে। তাহলে কি বুঝেছেন আপনি বলুন। ইসমাইল মল্লিক ভাই আপনি বলুন যে হরফে মাদ্দাত কয়টি এবং কি কি বলুন। হরফের মাত্রা 3টি। মাশাআল্লাহ, বলেন কি কি। ওয়াও, লিম, হুম, ইয়া। লিঙ্ক নয়, লিঙ্ক এর কায়দা পরে আসছে, এটা হরফে মাদ্দা, ওই জন্য প্রথম বলেছিলাম যে হরফে কলকলা আগের সবক হয়ে গেছে, ওটা কলকলা 5টি, এটা হলো হরফে মাদ্দা 3টি। কি কি হরফের বলেন, 3টি। বলেন বলেন, ইসমাইল মল্লিক ভাই বলেন। আলিফ, ইয়া ও ওয়াও। তাহলে হরফে মাদ্দা কটা হলো? 3টি। আলিফ, 3টি। ইয়া, ও। আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ও মাদ্দা, ঠিক ওয়াও। আছে? হ্যাঁ, হরফে মাদ্দাগুলিকে কেমন পড়তে হয় একালি বলেন। পরিমাণ টান দিয়ে পড়তে হয়। মাশাআল্লাহ, একালি পরিমাণ। একালি পরিমাণ বলতে কতটা টান দিলে একালি পরিমাণ হবে, যেটা আমি বললাম? একালি পরিমাণ মানে একটা আঙুলের সমান। একটা আঙুলের সমান বলিনি আমি, ভালো করে বোঝেন। আমার হাতে দিয়ে খেয়াল করেন, দেখতে পাচ্ছেন তো? জি। হ্যাঁ। আমার এই হাতটা মিডিয়াম লেভেলে, মাঝারি ভাবে এই বন্ধ করা আর এই খোলা। এই এটা নয় যে খুব জলদি বন্ধ করলাম বা খুব জলদি খুলে দিলাম, বা এরা আস্তে আস্তে বন্ধ করে, এটা না, মিডিয়াম ভাবে হাতটা বন্ধ করে। যেমন আমি বলেছিলাম বা, আলিফ জাবার বা, এই, তারপরে তা, আলিফ জাবার তা, মানে মোসানিম এটাই বুঝিয়েছেন, খোলা হাত অথবা বন্ধ হাত, মিডিয়াম ভাবে খোলা বা মিডিয়াম ভাবে বন্ধ করা, যে পরিমাণ সময় লাগে সে পরিমাণ টান দেওয়াকে বলা হয় একালি পরিমাণ। আর আমি আরেকটা বলে দিলাম যে একালি পরিমাণ বলতে দু জাবারের বারাবার। যেমন প্রথমে আমরা পড়েছিলাম বা জাবার বা, এই বা, বা, এই যে সমানটা দু ডবল করলে যে পরিমাণ সময় লাগে এটাকে বলা হয় একালি পরিমাণ, ঠিক আছে? এই খেয়ালটা রাখতে হবে। আচ্ছা, এই ভাইটা কি চিনতে পারছি না, যাই হোক, ভিভো, ভিভো ভি 2338, আপনার নামটা কি? আমার নাম হচ্ছে এমদাদুল শেখ। ইমদাদুল হোসাইন, মাশাআল্লাহ। যাই হোক, বুঝে আসছে কি সবকটা? জি হরফে জি। মাদ্দা কটা বা কি কি বলেন? 3টি। 3টি, মাশাআল্লাহ। 3টি। হুম, বলেন। ওয়া না, আলিফ, ইয়া, হুম, ওয়াও। আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ওয়াও মাদ্দা, ঠিক আছে? ও মাত্রা। আচ্ছা, জুয়েল ভাই আপনি বলেন হরফে মাদ্দা কটা হলো? হরফে মাদ্দা 3টি। আলিফ তিনটি। মাদ্দা, ইয়া মাদ্দা, ও মাদ্দা। বাহ, খুব সুন্দর। তাহলে হরফে মাদ্দাগুলিকে কেমন পড়তে হয়, এর নিয়ম কেমন? হরফে মাদ্দা গুলোকে একটা বন্ধ হাত না খুলতে না, যতটুকু সময় প্রথমে লাগে। ওটা তো খোলা ভেঙে বোঝানোর জন্য বলা হয়েছে যে হরিবা মাদ্দাগুলিকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়, সোজা কথা। কত পরিমাণ? জি জি, একালি পরিমাণ। যখন, একালি একালি হ্যাঁ পরিমাণ ভালো করে বলি, টান দিয়ে। ইতিপূর্বে বলেছিলাম বা আজও বলছি, যেহেতু আপনাদের পরীক্ষা হবে, ঠিক আছে, যত ব্যাচ চলছে আমাদের এই একাডেমিতে, অন্য শিক্ষক তারা না পরীক্ষা নেবেন, যেহেতু তখন আপনাকে এটাই বলতে হবে যে, হয়তো সে শিক্ষক ধরবে যে হরফে মাদ্দা কয়টি বলেন, তখন আপনাকে বলতে হবে, আপনাদেরকে বলতে হবে হরফে মাদ্দা হলো 3টি, আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, অ মাদ্দা। এবারে বলবে হরফে মাদ্দাগুলিকে কেমন পড়তে হয়, তখন বলতে হবে হরফে মাদ্দাগুলিকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। এবারে যদি যেমন প্রশ্ন তেমন উত্তর, শর্ট প্রশ্ন শর্ট উত্তর। যখন সেই শিক্ষক বোঝার জন্য যে কেমন বুঝেছে বলেন, যে একালি বলতে কি বোঝাতে হবে, তখন বলতে হবে যে একটা খোলা আঙ্গুলকে বন্ধ করা বা বন্ধ আঙ্গুলকে খোলা,
মাঝারি ভাবে যে পরিমাণ সময় লাগে তাকে বলা হয় একালিপ পরিমাণ, অথবা একালিপ পরিমাণ বলতে দু জাবারের সমান টান দেয়াকে একালিপ পরিমাণ বলা হয়। বুঝে আসছে? এটাকে বলতে হবে। জি যাই হোক, সবাক আমি শুনবো, সবার শুনবো আমি। এবারে পড়া আগে বাড়ি। যে হরফে মাদ্দা তিনটি, আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ওয়াও মাদ্দা। হরফে মাদ্দাগুলিকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। একালি পরিমাণ বলতে দু জাবারের বরাবর, অথবা খোলা আঙুলকে বন্ধ করা বা বন্ধ আঙুলকে খোলা, মাঝারি ভাবে যে পরিমাণ সময় লাগে তাকে বলা হয় একালি পরিমাণ। আচ্ছা, হরফে মাদ্দা তিনটির মধ্যে সর্বপ্রথম সবক এসছে আলিফ মাদ্দা। এবারে ভালো করে বোঝেন। হরে মাদ্দা তো বুঝলাম, কিন্তু আলিফ মাদ্দাটা কখন আমি ধরবো বা চিনবো কখন, ইয়া মাদ্দাটা চিনবো কখন, ও মাদ্দাটা চিনবো কখন, সেটাকে এখানে বোঝানো হচ্ছে। এই দেখেন, আমার চিহ্নটা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, রেড কালার চিহ্ন যাচ্ছে তো। এই আলিফ আছে, ঠিক আছে? এখানে লেখা আছে আলিফের ডান দিকে জাবার থাকলে তাকে আলিফ মাদ্দা বলে। আলিফের ডান দিকে জাবার থাকলে তাকে আলিফ মাদ্দা বলে। আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। তাহলে কি বোঝা আসলো? আলিফের ডান দিকে জাবার, বা আপনারা এটাও বলতে পারেন যে আলিফের পূর্বে জাবার। যার যেমন সুবিধা হয় সে তেমন পড়তে পারে, সব অর্থ তো একই। আলিফের ডান দিকে বলতে পারেন, আলিফের আগে বলতে পারেন, বা আলিফের পূর্বে বলতে পারেন, যার যেটা সে সুবিধা আছে, যেমন ভাষা বলতে পারেন, বোঝালে হলো, বুঝে আসলে হলো। তাহলে আলিফের ডান দিকে, আমি যেটা বলছি, আলিফের ডান দিকে, আলিফের এখানে আছে আলিফের ডান দিকে জাবার থাকলে তাকে আলিফ মাদ্দা বলে। আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। ঠিক আছে? তাহলে হরফে মাদ্দা তিনটার মধ্যে শুধু আলিফ মাদ্দাটা আজকে শিখলাম। এবারে পড়তে হবে কেমন, এখানে এবারে ভালোভাবে বুঝে নেন। হামজা, আলিফ জাবার আ, বা, আলিফ জাবার বা, তা, আলিফ জাবার তা, সা, আলিফ জাবার সা, জিম, আলিফ জাবার জা, হা, আলিফ জাবার হা, খ, আলিফ জাবার খ, দাল, আলিফ জাবার দা। এইভাবে পড়তে হয়, ঠিক আছে? আচ্ছা, পড়াটা কেমন বুঝে আসছে? প্রথমে কাজী সালাউদ্দিন ভাই আপনি বলেন। তাহলে আলিফ মাদ্দা কাকে বলে আপনি এটাই বলেন। হরফে মাদ্দার মধ্যে আলিফ মাদ্দা, ঠিক আছে? আলিফ মাথা তিনটি। হ্যাঁ হ্যাঁ, হরফে মাদ্দা তিনটি। তিনটি একটা আলিফ, এটা ইয়া তো ওয়াও। হুম, তার মধ্যে আলিফ মাদ্দা, আলিফ মাদ্দাকে কেমন ভাবে পড়তে হয় বলেন? আলিফ মাথাকে মিডিয়াম পড়তে হয়। মিডিয়াম নয়, যেটা বলেছিলাম, আলিফের ডান দিকে জাবার থাকলে, এখানে বাংলা লেখা আছে দেখেন, হ্যাঁ, আলিফের ডান হ্যাঁ লেখা দিকে আছে। জাবার থাকলে তাকে আলিফ মাদ্দা বলে। আলিফ হুম, মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়, ঠিক আছে? এক তাহলে আলিফ টান দিয়ে হ্যাঁ, পড়তে হয়। তাহলে আলিফ মাদ্দা কাকে বলে বলেন? আলিফ মাথাকে সর্বপ্রথম বলতে হবে আলিফ মাদ্দা কাকে বলে, হ্যাঁ, বলেন। আলিফ মাথা কাকে বলে? আলিফ মাথা হুম, যার এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। সেটাই তো বুঝলাম, কিন্তু আমার এটা স্পষ্ট হচ্ছে না যে আলিফ মাদ্দা কাকে বলে। ও, আলিফ মাথা কাকে বলে? হ্যাঁ, প্রথম তো আমার আলিফ যেমন মাদ্দাটা চিনতে হবে, তবে তো আলিফের টান দেবো। হ্যাঁ, আলিফের ডান দিকে যদি জাবার জাবার থাকে তাহলে তাকে আলিফ মাদ্দা আলিফ বলে। মাথা বলা হয়। মাশাল্লাহ মাশাল্লাহ, হ্যাঁ, ওটাই ওটাই বোঝার জন্য বলছিলাম। তাহলে বোঝা আসলো, আলিফের ডান দিকে জাবার হলে আলিফ মাদ্দা, আলিফের ডান দিকে। এই হ্যাঁ, দেখেন প্রতিটা অক্ষরে, ডান এই এই দিকে দেখেন, জাবার হলে হ্যাঁ, এই এই হামজা হ্যাঁ, আছে, কিন্তু তারপরে আলিফ, আলিফের আগের অক্ষরে কিন্তু আলিফের আগে হ্যাঁ, জাবার। এ বা হ্যাঁ, আলিফ যুক্ত, কিন্তু এই আলিফ, এটা আলিফ, আলিফের আগে জাবার, তা আলিফের আগে সব জাবার, ঠিক আছে? হ্যাঁ। এইটাই কি খেয়াল করতে হবে, তাহলে এটা চিহ্ন। আচ্ছা, ইসমাইল মল্লিক ভাই আপনি বলেন আলিফ মাদ্দা কাকে বলে?
আলিফের ডান দিকে জবর থাকলে তাকে আলিফ মাদ্দা বলে। আর মাশাআল্লাহ, আলিফ মাদ্দাকে একালিক পরিমাণ টান দিয়ে পড়তে হয়। খুব সুন্দর, খুব সুন্দর। হ্যাঁ, ওটাই ওটাই বোঝার জন্য বলছিলাম। আচ্ছা, ইমদাদুল ভাই, আপনি বলছিলেন, আপনি বলেন আলিফ মাদ্দা কাকে বলে? আপনার মিউটটা অন করেন, যে যখন বলবেন আপনার মিউটটা অন করবেন, করে বলবেন। জি। বলেন আলিফ ডান মাদ্দা। দিকে যাবার থাকলে তাকে আলিফ মাদ্দা বলে। আলিফের ডান দিকে যাবার হলে আলিফ মাদ্দা বলে, ঠিক আছে। এর পড়ার আলিফ নিয়ম মাদ্দা বলে। কেমন পড়তে হবে? তাড়াতাড়ি না টান দিয়ে পড়তে হবে? টান দিয়ে পড়তে হবে, একালিপ পরিমাণ টান দিয়ে হ্যাঁ, হ্যাঁ, পড়তে হ্যাঁ, হবে। একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। একালি পরিমাণ বলতে কি বুঝেছিলাম? ওই মানে সোজা কথা হাতটা আপনি খুলবা। আপনারা এটাই বুঝে নেন, সোজা কথা প্রথমবার এটাই বলবেন যে একালি পরিমাণ বলতে দুজাবারের সমান টান দেয়াকে একালি পরিমাণ বলে, দুজাবারের সমান টান দেয়াকে একালি পরিমাণ বলে। একালিপ হ্যাঁ, এবারে যখন টান দেয়। বিস্তারিত জানতে চাইবেন কোন শিক্ষক, তখন বলবেন আপনারা যে খোলা আঙ্গুল বন্ধ করা বা বন্ধ আঙ্গুলকে খোলা মিডিয়াম ভাবে যে সময় লাগে তাকে বলা হয় একালি পরিমাণ। বুঝে আসছে? যাই হোক, আচ্ছা। দেখি শোনো। আব্দুল সামাদ, আব্দুল সামাদ ভাই, আপনি বলেন আলিফ মাদ্দা কাকে বলে? আলিফের ডান দিকে জাবার থাকলে তাকে আলিফ মাদ্দা বলা হয়। আলিফ মাদ্দাকে একালিক পরিমাণ টান দিয়ে পড়তে হয়। মাশাল্লাহ, মাশাল্লাহ, তাহলে সবাই বুঝে আসছে, তাই তো? ঠিক আছে, এইটাই বোঝানোর জন্য। আচ্ছা, আব্দুল সামাদ ভাই, আপনি এখান থেকে প্রথম লাইনটা পড়েন দেখি। যে আলিফ মাদ্দা তো বুঝে এসছে, এর আলিফ মাদ্দার পড়ার নিয়মটা হামজা, কেমন বলেন এখন। হামজা জাবার আ, না, 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 বা হামজা। যেহেতু হামজা প্রতিটা অক্ষরের পরে দেখেন আলিফ যুক্ত, আলিফ যুক্ত, এই আলিফ, বার পরে আলিফ, তারপরে আলিফ আলিফ। জাবার করতে হ্যাঁ, হবে এরকম তো? আলিফটা তো উচ্চারণ করতে হয়, হামজা আলিফ আলিফ জাবার আ, জাবার এইরকম বলেন। বা, আলিফ জাবার বা, মাশাল্লাহ, তা তারপরে আলিফ জাবার তা, সা আলিফ জাবার সা, জিম আলিফ জাবার জা, মাশাল্লাহ। হা আলিফ জাবার হা, হুম, হুম। খ আলিফ জাবার খ, দাল আলিফ জাবার দা। মাশাল্লাহ, ঠিক আছে, বুঝে এসছে। আচ্ছা, কাজী সালাউদ্দিন ভাই, আপনি দ্বিতীয় লাইনটা পড়েন। এই চিহ্নটা আছে, ডাল চিহ্ন। আলিফ জাবার, হ্যাঁ, হ্যাঁ, ডাল বলেন। আলিফ জাবার, জাল আলিফ জাবার, যা, যা, টানটা দেন। যা আলিফ জাবার যা, হুম, র আলিফ, র আলিফ জাবার র, মাশাল্লাহ, ঠিক আছে, র বলেন। আলিফ জাবার রা। রা নাই, র আলিফ জাবার র, হ্যাঁ, জা আলিফ জাবার র আলিফ জা। জাবার র, হুম, আলিফ জাবার যা, হুম। জাল আলিফ জাবার যা, সিন তারপরে আলিফ জাবার সা, এটা রর পরে যা, যা, এটা সিন, জাল নাই, যা, এটা সিন, বলেন। সিন আলিফ জাবার সা, হুম, হুম। সিন, সিন আলিফ জাবার সা, মাশাল্লাহ। জদ আলিফ জদ, হ্যাঁ, হ্যাঁ, সদ আলিফ সদ, জাবার, সদ আলিফ জাবার সা, স, 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 সিন যাবে সা হয় স, বা সা যাবে সা হয়, হ্যাঁ। সদ আলিফ জাবার স, ঠিক আছে। তারপরে জদ দদ, আলিফ জাবার যা, জ, জ, জদ আলিফ জাবার জ, হুম, ত আলিফ জাবার ত, ত। মাশাল্লাহ, ঠিক আছে, বুঝে আসছে। আচ্ছা, এরপরে ইসমাইল মল্লিক ভাই, আপনি তারপরের লাইনটা বলেন। জ আলিফ জবর জ, মাশাল্লাহ, আইন আলিফ জবর আ, গইন আলিফ জবর গ, ফা মাশাল্লাহ। আলিফ জবর ফা, কফ আলিফ জবর ক, কাফ আলিফ জবর কা,
লাম আলিফ জবর লা, মাশাআল্লাহ। মিম আলিফ জবর মা। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। যে ইমদাদুল ভাই আপনি বলেন এই চারটি। ইমদাদুল ভাই। যে ইমদাদুল ভাই হয়তো ব্যস্ত আছে। জুয়েল ভাই আপনি বলেন। জি। হুম, নুন থেকে পড়েন। নুন আলিফ ওয়াও আলিফ জবর ওয়া, নুনটা শুনতে পাইনি আমি, হা। এখান থেকে পড়েন। জি। নুন আলিফ জবর না, মাশাআল্লাহ। ওয়াও আলিফ জবর ওয়া, হা আলিফ জবর হা, ইয়া আলিফ জবর ইয়া। মাশাআল্লাহ। তাহলে বুঝে আসলো আলিফ মাদ্দা কাকে বলা হয়। আলিফের ডান দিকে জাবার থাকলে তাকে আলিফ মাদ্দা বলে। আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। ঠিক আছে, এক আলিফ পরিমাণ বলে দু জাবারের সমান টান দেওয়াকে এক আলিফ পরিমাণ বলে। অথবা খোলা আঙ্গুলকে বন্ধ করা বা বন্ধ আঙ্গুলকে খোলা মিডিয়াম ভাবে, মাঝারি ভাবে যে সময় লাগে তাকে বলা হয় এক আলিফ পরিমাণ। ঠিক আছে, তাহলে বুঝে এসছে মাশাআল্লাহ। হুম। এবারে যাই হোক, তারপরে আসছে যে আমি ওখানে যেটা পড়লাম, ঠিক আছে, অনুশীলনী আসছে। ওখানে তো শুধু ছাড় ছাড় অক্ষর বা সিঙ্গেল সেটা তো বুঝিয়ে দিয়েছে, আলিফ মাদ্দা কাকে বলে সেটা বুঝিয়েছে। কিন্তু এখানে কোরআন তো আসবে এই রকম, ঠিক আছে। এখানে কেমন পড়তে হবে সেটা কি কেমনটা আপনি শিখেছেন সেটা এখানে পরীক্ষা হচ্ছে, আমি আগে বলে দিচ্ছি। ঠিক আছে, জাদা, খফা। এখানে টান হলো কেন? যার পরে আলিফ আছে। তাহলে ওখানে বলেছিলাম আলিফের ডান দিকে জাবার থাকলে তাকে আলিফ মাদ্দা বলে, এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। তাহলে যার পর আলিফ, কিন্তু আলিফের আগে কি আছে? জাবার আছে। ওই জন্য এই জাটা টান হবে, দালটা তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, এটা হারাকাতে পড়া। ওই জন্য জাদা। খটা ওই একই ব্যাপার, খ আলিফ জাবার আছে। তাহলে এই আলিফ আছে, আলিফের আগের অক্ষরে আছে জাবার। তাহলে এটাও তাড়া টান দিয়ে পড়তে হচ্ছে। ওই জন্য খফা, তাবা, জাহাদা। এবারে বানান করে কেমন পড়তে হবে ওটা রিডিং বলে দিলাম। আর যখন আমি এর ইতিপূর্বে বলেছিলাম যখন আমি কাউকে শুনবো তখন যতটা সম্ভব রিডিং পড়ে আমাকে শোনাবেন। যখন বানান করতে বলবো বানান, অথবা আমাকে রিডিংটা পড়েছে, যেহেতু কোরআনের রিডিংটা তো পড়তে হবে আমাকে, ওই জন্য এটা পড়া অভ্যাস করতে হবে। ঠিক আছে, জা আলিফ জাবার জা, দাল জাবার দা, জাদা। খ আলিফ জাবার খ, ফা জাবার ফা, খফা। তা আলিফ জাবার তা, বা জাবার বা, তাবা। জিম আলিফ জাবার জা, হা জাবার হা, জাহা। দাল জাবার দা, জাহাদা। বানানটা এই রকম করতে হবে যে দুটো দুটো অক্ষরকে বানান করে পড়লে সহজ হবে। ঠিক আছে, এটা ওই একই লেভেলে। হাসাবা, হা আলিফ জাবার হা, সিন জাবার সা, হাসা। বা জাবার বা, হাসাবা। জুনাহু, জিম পেশ জু, নুন আলিফ জাবার না, জুনা। হা পেশ হু, জুনাহু। শারবা, শিন আলিফ জাবার শা, র জাবার র, শার। বা জাবার বা, শারবা। ঠিক একই লেভেলে পড়তে হবে। ওই জন্য আমি এটা পুরোপুরি রিডিংটা আমি একবার এখান থেকে এই 3 লাইনটা পড়ে দিচ্ছি, আপনাদেরকে এখনই ধরবো। ঠিক আছে, ভালো করে শুনে নেন। জাদা, খফা, তাবা, জাহাদা, হাসাবা, জুনাহু, শারবা, ফারাগ, খাদাআ, قاتل,
ঠিক আছে, সবার, তাআলা, ঠিক এই রকম ঝাঁঝে পড়তে হবে। ঠিক আছে, ইসমাইল মল্লিক ভাই আপনি পড়েন, এখান থেকে রিডিং পড়েন শুরু থেকে। জাদা, মাশাআল্লাহ, খফা, তাবা, জাহাদা, মাশাআল্লাহ। তারপরে হাসাবা, হাসাবা, হুম, জুনাহু, সারবা, ফারগা, তারপরে খোদা, কোতালা, সবারা, তাআলা। আচ্ছা, জুয়েল ভাই আপনি পড়েন। বিসমিল্লাহ। জাদা, খাফা, তাবা, জাহাদা, আচ্ছা, হাসাবা। এটা বানান করেন দিন, কেমন হয় দেখি জুয়েল ভাই। হা আলিফ জবর হা, সিন জবর সা, হাসা, বা জবর বা, মাশাআল্লাহ, হাসাবা। হ্যাঁ বানানের টেকনিক ঠিক এইরকম। আচ্ছা, কাজী সালাউদ্দিন ভাই আপনি এখান থেকে পড়েন, জুনাহু থেকে। কাজী সালাউদ্দিন ভাই। আচ্ছা, ইমদাদুল ভাই আমি ট্রেনে আচ্ছা আছি, আজকে পড়া দিচ্ছি না আমি। আচ্ছা, ঠিক ট্রেনে আছে, ঠিক আছে, ডিস্টার্ব ঠিক হচ্ছে না। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, আপনি তাহলে সবটা শুনে নেন, আবার ছাড়া হবে ওখান থেকে দেখে নেবে। ইমদাদুল ভাই আপনি পড়েন এখান থেকে, হাসাবা থেকে, ইমদাদুল ভাই। হাসাবা, মাশাআল্লাহ। তারপরে জুনাহু, হুম, সারাবা, শিন শিন শিন, সারাবা, হ্যাঁ, হুম, ফারাগ, হ্যাঁ। আচ্ছা, এই আগরা, এই সা রবাটা বানান করেন দেখি আপনি। সিন, সিন আলিফ জবর সা, হুম, র জবর রা, সারা, বা জবর বা, সারাবা। হুম, আচ্ছা, ঠিক আছে। এবারে আপনি, এটা কি বোঝা যাচ্ছে, আব্দুল সামাদ ভাই আপনি শেষ লাইনটা পড়েন। আব্দুল সামাদ ভাই আপনি এটাই পড়েন, শেষ লাইনটা। বাবা, হ্যাঁ, বলেন বলেন আরেকবার বলেন। খ, তালা, কলা, ইমদাদ ভাই, ইমদাদুল ভাই আপনার মিউটটা অফ করে বারো, দেন, সাউন্ড আসছে তো। হ্যাঁ, এবারে পড়েন, পড়েন, খ আব্দুল আলিফ সামাদ ভাই জবর পড়েন। খ, র হ্যাঁ, জবর র, দাল, এটা দাল, খ, রগ, আলিফ জবর খ, দাল খ, জবর দা, খ, দাল দা, জবর আইন দা, জবর আ, খ খ, দা, দা। আইন জবর আ, খ হ্যাঁ, দা আ, হ্যাঁ, মাশাআল্লাহ। তারপরে কফ আলিফ জবর ক, আপনাকে বলেছিলাম, আমি বলেছি যে আমাকে যখন শোনাবেন রিডিংটা শোনাবেন, যত সম্ভব রিডিংটা চালু করতে হবে। যখন আমি বানান শুনবো তখন আলাদা ব্যাপার, বানান করবেন। রিডিং পড়েন। কতলা, হ্যাঁ, কতলা, ত নাই, এটা তা তা, ঠিক আছে, কতালা। কতালা, হ্যাঁ, কতালা, তারপরে স সবাদা, সবার, ঠিক আছে। আচ্ছা, সবার, হুম, তারপরে পড়েন। তাআলা, হ্যাঁ, তাআলা, তাআলা, আইনটা এই এই- এই এই এটা টান কম হচ্ছে, যেহেতু এটা আলিফ মাদ্দা, তো বলেছিলাম আলিফের ডান দিকে জবর হলে তাহলে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাআলা, হুম, তাহলে যেহেতু আর 1.5 মিনিটের মতন বাকি আছে, প্রথম লিঙ্ক কেটে যাবে, আবার দ্বিতীয় লিঙ্ক দেওয়া হবে। এটা তাহলে আমি সবকটা আরেকবার বুঝিয়ে দিচ্ছি, এটা ভালো করে বুঝে নেন। তখতি নাম্বার 6, হরফে মাদ্দা। ঠিক আছে, হরফে মাদ্দা 3টি, আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ও মাদ্দা। মানে এখানে দেয়া আছে দেখেন, আলিফ, ইয়া, অ।
হরফে মাদ্দাকে সর্বদা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। ঠিক আছে, এক আলিফ পরিমাণ মানে যেটা আমি বলেছিলাম, দুই জবরের সমান টান দেওয়াকে এক আলিফ পরিমাণ বলে, বা এখানে মোসান্নিফ যেটা কিতাব লেখা আছে যে খোলা আঙুলকে বন্ধ করা বা বন্ধ আঙুলকে খোলা মিডিয়াম ভাবে, মাঝারি ভাবে যে পরিমাণ সময় লাগে সে পরিমাণ টান দেওয়াকে একালি পরিমাণ বলে। আচ্ছা, হরফে মাদ্দা তিনটের মধ্যে আজকে যে সবকটা হলো হরফে মাদ্দার মধ্যে আলিফ মাদ্দা। আলিফ মাদ্দা কাকে বলে? আলিফের ডান দিকে জাবার থাকলে তাকে আলিফ মাদ্দা বলে। আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়, এখানে পড়া হয়েছে, এটা বোঝা হয়েছে। ঠিক আছে, যেমন হামজা আলিফ জাবার আ, বা আলিফ জাবার বা, তা আলিফ জাবার তা, এরকম ভাবে পড়তে হবে। ঠিক আছে, প্রথম লিঙ্ক শেষ হয়ে গেছে, আবার দ্বিতীয় লিঙ্ক দেবো, আপনারা জয়েন হয়ে যাবেন। ঠিক আছে, এই লেভেলে পড়তে হবে। এখানে ঠিক একই রকম হয়েছে, জাদা, বানান কেমন হবে? জা আলিফ জাবার জা, দাল জাবার দা, জাদা। খফা, খ আলিফ জাবার খ, ফা জাবার ফা, খফা। তা তাবা,